এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পার্ক স্ট্রিটটা হচ্ছে ফুল প্লেট ব্রেকিং, এভিও অ্যাঙ্কার ভয়েস ওভার। তুমি যেমনটা বলছো, আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানায়। মানুষ থাকবে খাঁচার মধ্যে, পশু পাখিরা কিন্তু থাকবে বাইরে। ফরম্যাটটাকে বলা হয় ড্রাই স্টোরি। ব্রেক বাম্পারটাকে সে দেবে 30 সেকেন্ডস। কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা এবছরও কিন্তু উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেডলাইন ফরম্যাটে এই অবধি হয়ে গেল। ওকে, এবার আমরা আসছি হচ্ছে পার্ক স্ট্রিট ফায়ার। এই যে অ্যাঙ্কার ড্রাই হচ্ছে এই ধরনের খবরগুলোকে আমরা বলি হচ্ছে ড্রাই স্টোরিতে প্যাকেজ হিসাবে আসে। এই ধরনের খবরগুলোতে দেখাচ্ছি, যেটাকে আমরা ফুল প্লেট ব্রেকিং। এই যে এটা হচ্ছে ফুল প্লেট ব্রেকিং, যেখানে কোনো ভিজুয়াল বা ছবি থাকে না, যেখানে শুধুমাত্র লেখাটাই থাকে। ওকে, এটাকে বলা হয় লোয়ার থার্ড, আর এই ফরম্যাটটাকে বলা হয় ড্রাই স্টোরি। এবার অ্যাঙ্কার কি বলছে? অ্যাঙ্কার বলছে এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, পার্ক স্ট্রিট চ্যাটার্জি ইন্টারন্যাশনালে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে সকাল 9টায়, আনুমানিক এমনই সময় জানা যাচ্ছে সকাল 9টায়। এবং ঘটনাস্থলে রয়েছে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা এবং দমকল বাহিনী, এবং ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ক্লিয়ার হয়ে গেল। এবার এই পার্ক স্ট্রিট ফায়ার নিয়ে একটা প্যাকেজ যাবে, যার মধ্যে ইনফরমেশন থাকবে, কিভাবে লাগলো, কখন লাগলো, কেন লাগলো, প্রত্যক্ষদর্শীদের সমস্ত কিছু নিয়ে একটা প্যাকেজ যাবে। এই প্যাকেজটার ডিউরেশন হচ্ছে 1.5 মিনিট। প্যাকেজে ওভারঅল দেখানো হবে এবং তার সাথে ভয়েস ওভার যাবে, এভিও অ্যাঙ্কার ভয়েস ওভার। এই ভয়েস ওভারটা অ্যাঙ্কারও দিতে পারে, অন্য কেউ দিতে পারে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। এই প্যাকেজটা যাবে 1.5 মিনিটে। তারপর কমপ্লিট হওয়ার পরে চলে যাবে হচ্ছে মিনিস্টার। দেখবে আমরা দমকল মন্ত্রী বা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এদের বাইট নিই, তারা কিছু বক্তব্য রাখে। এই বক্তব্যের যে টাইমটা, এটা থাকবে হচ্ছে 1 মিনিট। এবং যারা প্রত্যক্ষদর্শী, যারা সামনাসামনি দেখেছে, বা যারা হয়তো এই ঘটনাটার সাথে হয়তো যাদের হয়তো ক্ষতিগ্রস্ত, তাদের আমরা রিয়াকশন নেব। এটা অ্যাঙ্কার ড্রাই 30 সেকেন্ড যাবে। তারপরে আমরা যাব হচ্ছে তাদের বাইটে, এবং তাদের বাইট, মিনিস্টারের বাইট, এই দুটোকে নিয়ে একটা 1.5 মিনিটের প্যাকেজ তৈরি হবে। তো সাপোজ ও হচ্ছে স্থানীয় লোক, এ হচ্ছে মিনিস্টার, এ কিছু কথা বললো, স্থানীয় লোক কিছু কথা বললো, পুরোটাকে নিয়ে আবার একটা প্যাকেজ তৈরি হবে। পুরোটাকে নিয়ে আবার একটা প্যাকেজ মানে স্টোরি লেখা হবে, যেটা যাবে হচ্ছে পরের স্লাইডে, যেটা যাবে হচ্ছে পরেরটায়। ক্লিয়ার? তারপর যাবে হচ্ছে ব্রেক বাম্পার। এই টোটালটার থেকে ব্রেক বাম্পার, ঘটনাস্থলে 6টি দমকলের ইঞ্জিনের নিয়ন্ত্রণে আগুন নেভানোর কাজ চলছে, বা এই যে আগুনটি লেগেছে এখানে এখনো পর্যন্ত আহতর সংখ্যা এত। এই ব্রেক বাম্পারটা অ্যাঙ্কার বলবে হচ্ছে 30 সেকেন্ডে। ক্লিয়ার? তারপরেই চলে যাবে প্রথম বিজ্ঞাপন। ব্রেক মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যাবে, ওকে, যেটা যাবে হচ্ছে 5 মিনিটস। ক্লিয়ার? তারপরে চলে যাবে হচ্ছে মন্তাজের পর। এই মন্তাজে আবার বলছে, আমরা চলে আসছি পরবর্তী খবরে। আমরা নজর রাখবো এবার শীতের পারদ কিন্তু কলকাতাতে কিন্তু যথেষ্টই পরিমাণে, ইতিমধ্যে কিন্তু 16 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতের পারদে বড়দিনের আগে কিন্তু চিড়িয়াখানায় কিন্তু মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। চলে যাবে হচ্ছে উইন্টার আলিপুর জুয়ের লাইভে। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে রয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকে আমাদের প্রতিনিধি রকির কাছে চলে যাব। রকি, এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার কি ছবি? এই যে অ্যাঙ্কার শেষ করলো, এবার রকি ওখান থেকে কি করলো, টস করে দিল। রকি বললো, হ্যাঁ তুমি যেমনটা বলছো, আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানায়। তাপমাত্রার পারদ কমতে না কমতেই কিন্তু কলকাতা এবং জেলার মানুষরা কিন্তু চলে এসছে, এবং সে টোটালটাকে ব্রিফ করবে 3 মিনিট 50 সেকেন্ড। ক্লিয়ার? এবার সে টস করে নিউজ রিডারের নাম বলে দিল। ওকে, ওখান থেকে ব্রেক বাম্পার। হ্যাঁ, তুমি যেমনটা জানালে, এবছর কিন্তু চিড়িয়াখানার 9তম সংযোজন। এবছর কিন্তু মানুষ থাকবে খাঁচার মধ্যে, পশু পাখিরা কিন্তু থাকবে বাইরে। আলিপুর চিড়িয়াখানায় এখানে উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাচ্ছে প্রত্যেকে। এই ব্রেক বাম্পারটাকে সে দেবে 30 সেকেন্ডসে। ওর টোটাল ওভারঅল কথা থেকে একটা ব্রেক বাম্পার খুঁজে নেবে। ক্লিয়ার? এগুলো কিন্তু ইনস্ট্যান্ট নিউজ রিডারে করতে হয়। নিউজ রিডারে কিন্তু কেউ কিন্তু গাইড করে না। ব্রিডিং প্রডিউসার বলে দেয় যে এবার কিন্তু লাইটটাকে ক্লোজ করতে হবে, ওকে ধন্যবাদ দাও, ধন্যবাদ দিয়ে তুমি কিন্তু ওখান থেকে তোমার ব্রেক বাম্পার দিয়ে ঢোকো। এটা পুরোটা টক দেখে বলতে থাকবে, নার্ভাস হলে চলবে না। এরপরে আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড ব্রেক, মানে দ্বিতীয় বিজ্ঞাপন, যেটা ডিউরেশন আবার থাকবে 5 মিনিটস। এরপর আমরা চলে যাব হচ্ছে কলকাতা বুক ফেয়ার মন্তাজ, আবারও 30 সেকেন্ডসের স্টার্টিং বলছে। এবার আমরা নজর রাখবো কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায়। কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় এবছরও কিন্তু উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও বিভিন্ন স্টল মিলন মেলা প্রাঙ্গণে কিন্তু প্রতি বছরের মতো কলকাতা পুস্তক মেলা অনুষ্ঠিত হতে চলেছে বলার পরে আমরা চলে গেলাম হচ্ছে
তার একটা এই 30 সেকেন্ডসের একটা অ্যাঙ্কারের ড্রাই প্যাকেজ, এবং তারপর চলে গেলাম কলকাতা বুক ফেয়ার রিলেটেড প্যাকেজ। কটা স্টল রয়েছে, উদ্বোধনে কে এসছেন, এবছর কোন কোন স্টলগুলো আকর্ষণ করবে, হ্যাঁ, কারা কারা কি কি বই সেখানে পাওয়া যাবে, এই পুরোটা নিয়ে একটা 2 মিনিটের একটা প্যাকেজ যাবে। আবারও বলছি, এই প্যাকেজের ভয়েস ওভার অ্যাঙ্কারও দিতে পারে বা অন্য কেউ দিতে পারে, এটা নির্ভর করে হচ্ছে প্যাকেজের উপর, যে অ্যাঙ্কার দিচ্ছে না অন্য কেউ দিচ্ছে। লাস্টে হচ্ছে ক্লোজিং মন্তাজ, মানে এন্ড করতে হবে, এন্ড, লাস্টে হচ্ছে এন্ড করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? যেখানে আমরা শেষ করছি এই খবরের সূত্র ধরে, কলকাতা বুক ফেয়ারের সূত্র ধরে শেষ করছি। এই পুরো একটা বুলেটিন কমপ্লিট হলো।